এই ভিডিওতে আমরা মাসকুলার ডিস্ট্রফির বিএমডি যে ভাগটা তার সম্পর্কে কিছু তথ্য জানব। দেখো, কখনো ভেবে দেখেছেন আমাদের শরীরের ভেতরে একদম গভীরে থাকা জেনেটিক কোডের ছোট্ট একটা ভুল কিভাবে আমাদের পুরো জীবনটাকেই ওলটপালট করে দিতে পারে? চলুন আজ বেকার মাসকুলার ডিস্ট্রফির এই জটিল রহস্যের গভীরে যাওয়া যাক। এই প্রশ্নটা নিয়েই তো আজকের আমাদের এই আলোচনা, আর এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের ডিএনএর একেবারে ভেতরে। চলুন আজ সেই রহস্যের গভীরে ডুব দিই। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। এটা এমন এক জেনেটিক রহস্যের গল্প যা কোনো ভাইরাস বা ইনফেকশনের জন্য হয় না। না, এই রোগের গল্পটা লেখা থাকে আমাদের নিজেদের জিনের মধ্যেই, একদম জন্ম থেকেই। মানে ব্যাপারটা হলো রোগের বীজটা সরিয়ে থাকছে জন্ম থেকেই, কিন্তু এর আসল রূপটা দেখা যায় অনেক পরে, ধীরে ধীরে, সময়ের সাথে সাথে। ঠিক যেন একটা নাটক যেটা খুব আস্তে আস্তে এগোয় আর প্রত্যেকটা দৃশ্যে নতুন নতুন চ্যালেঞ্জ সামনে নিয়ে আসে। আচ্ছা, এবার চলুন রহস্যের একদম মূলে ঢোকা যাক। দেখি তো কিভাবে একটা জিন আমাদের পেশির জন্য একটা অদৃশ্য বর্মের মতো কাজ করে। আমাদের শরীরে যে এক্স ক্রোমোজোম আছে সেখানেই লুকিয়ে আছে এক বিশেষ নির্দেশিকা। এটার নাম হল ডিএমডি জিন, আর এই জিনটাই কিন্তু আমাদের পেশির শক্তি আর স্বাস্থ্যের আসল চাবিকাঠি। আমাদের চলাফেরার স্বাধীনতা কিন্তু এর উপরেই নির্ভর করে। তো এই ডিএমডি জিনের কাজটা কি? এর প্রধান কাজ হল শরীরকে ডিস্ট্রোফিন নামে একটা ভীষণ জরুরি প্রোটিন বানানোর সিগন্যাল পাঠানো, আর এই ডিস্ট্রোফিনই হল আমাদের পেশির আসল রক্ষক। এখানেই গল্পের আসল টুইস্টটা শুরু হয়। ভাবুন তো একবার, আমাদের প্রত্যেকটা পেশি কোষের চারপাশে একটা অদৃশ্য বর্ম আছে। এই বর্মটাই হলো ডিস্ট্রোফিন প্রোটিন। একজন যোদ্ধা যেমন বর্ম পড়ে নিজেকে বাঁচায়, ডিস্ট্রোফিনও ঠিক সেভাবেই আমাদের পেশি কোষগুলোকে রোজকার চাপ আর আঘাত থেকে রক্ষা করে। যখনই বর্মটা দুর্বল হয়ে পড়ে তখন থেকে কিন্তু আসল সমস্যা শুরু হয়। ব্যাপারটা অনেকটা ডোমিনো পড়ার মতো। দেখুন, প্রথমে ডিএমডি জিনে ছোট্ট একটা পরিবর্তন হয়, একটা মিউটেশন। এর ফলে জিনটা একটা ভুল সিগন্যাল পাঠায়, আর সে ভুল সিগন্যালের কারণে যে ডিস্ট্রফিন প্রোটিনটা তৈরি হয় সেটা হয় ত্রুটিপূর্ণ, নয়তো পরিমাণে খুবই কম। ফলাফল, পেশির সেই রক্ষা কবচটা দুর্বল হয়ে পড়ে, আর সময়ের সাথে সাথে পেশিগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে, আর এর ফলেই আমাদের চলাফেরায় সমস্যা দেখা দেয়। জিনের জগতের ওই ছোট্ট পরিবর্তনটা এবার কিভাবে আমাদের শরীরে ছাপ ফেলে, চলুন সেদিকে একটু তাকানো যাক। রোগের প্রথম লক্ষণগুলো কিন্তু সরাসরি আমাদের হাঁটা চলার স্বাধীনতায় আঘাত করে। পা, কোমর, কাঁধের মতো বড় পেশিগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকে। ফলে কি হয়, সিঁড়ি দিয়ে ওঠা বা মাটি থেকে উঠে দাঁড়ানোর মতো সাধারণ কাজগুলো বেশ কঠিন হয়ে পড়ে। হাঁটার সময় ব্যালেন্স রাখতে সমস্যা হয়, ঘন ঘন পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। এমনকি অনেকে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে হাঁটা শুরু করেন। এই ছোট ছোট জিনিসগুলোই এক একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর সবচেয়ে বড় কথা হলো, এই লক্ষণগুলো কিন্তু আলাদা আলাদা কোনো ঘটনা নয়। এগুলো আসলে একটা গভীর প্রক্রিয়ার অংশ, যেখানে শরীর ধীরে ধীরে তার শক্তির মূল ভিত্তিটাই হারিয়ে ফেলে। ঠিক যেমন একটা পুরনো দালান একটু একটু করে ভেঙে পড়তে থাকে। এখানে একটা খুব জরুরি পার্থক্য বুঝতে হবে। বেকার মাসকুলার ডিস্ট্রফি মানে বিএমডি লক্ষণগুলো সাধারণত বেশ দেরিতে আর হালকাভাবে প্রকাশ পায়, অনেকটা কচ্ছপের মতো ধীর গতিতে। অন্যদিকে ডাচেন মাসকুলার ডিস্ট্রফি বা ডিএমডিতে এই লক্ষণগুলো শৈশবেই আর অনেক বেশি তীব্রভাবে দেখা যায়, অনেকটা খরগোশের মতো দ্রুত গতিতে। তো এই শারীরিক পরিবর্তনগুলো একজন মানুষের দৈনন্দিন জীবনে কতটা গভীর প্রভাব ফেলে, চলুন এবার সেই চ্যালেঞ্জগুলোর কথা শুনি, যেগুলো তাদের জীবনকে রোজই কঠিন করে তোলে। ধরুন, আমাদের জন্য একটু হাঁটা বা বাজার করাটা খুবই সাধারণ কাজ, তাই না? কিন্তু এই রোগে যারা আক্রান্ত তাদের জন্য এইটুকু কাজই ভীষণ ক্লান্তিকর হয়ে উঠতে পারে। শরীরটা খুব সামান্য পরিশ্রমে তার সব শক্তি হারিয়ে ফেলে, ঠিক যেন একটা ফোনের চার্জ হঠাৎ করে শেষ হয়ে গেল। এই ক্লান্তিটা তাদের জীবনকে অনেক বেশি চ্যালেঞ্জিং করে তোলে। শুধু পেশির দুর্বলতা নয়, এর আরও কিছু গভীর প্রভাব আছে। যেমন একটু পরিশ্রম করলেই পেশিতে সাংঘাতিক ব্যথা বা খিঁচুনি হতে পারে। আর সবচেয়ে চিন্তার বিষয় হল, এই রোগ শুধু আমাদের হাত পায়ের পেশি নয়, আমাদের হার্টের পেশিকেও দুর্বল করে দেয়। এর থেকে কার্ডিওমায়োপ্যাথি, শ্বাসকষ্টের মতো জীবন হুমকি সমস্যাও দেখা দিতে পারে। এই কথাটা কিন্তু পুরো অবস্থাটাকে এক লাইনে তুলে ধরে। ক্লান্তিটা আসলে শুধু একটা লক্ষণ নয়, এটা একটা অদৃশ্য বোঝা যা প্রতিদিনের জীবনকে কঠিন থেকে কঠিনতর করে তোলে, আর স্বাভাবিকভাবেই এটা মানুষের মানসিক স্বাস্থ্যের ওপরেও গভীর প্রভাব ফেলে। তো আমরা আমাদের এই জেনেটিক সফরের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন এতক্ষণ যা যা জানলাম তার আসল মানেটা আরেকবার বোঝার চেষ্টা করি। পুরো আলোচনা থেকে একটা জিনিস একদম পরিষ্কার, তাই না?
কিভাবে একটা জিনের ছোট্ট একটা পরিবর্তন থেকে শুরু হয়ে সেটা প্রথমে পেশিকে দুর্বল করে আর তারপর জীবনের প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা মুহূর্তে তার গভীর ছাপ ফেলে যায়। সব শেষে এই প্রশ্নটা আমাদের সবার জন্য, এই ধরনের জেনেটিক অবস্থা সম্পর্কে আমাদের সচেতনতা কেন এত জরুরি? দেখুন, এর উত্তরটা কিন্তু শুধু চিকিৎসার মধ্যে নেই, বরং লুকিয়ে আছে সহানুভূতি, সাপোর্ট আর সঠিক বোঝাপড়ার মধ্যে। একমাত্র সচেতনতাই পারে এই রোগে আক্রান্তদের জীবনটাকে একটু সহজ আর সুন্দর করে তুলতে। আসুন আমরা সবাই মিলে এই সচেতনতা বাড়াতে সাহায্য করি।